আজকে আপনাদের তৈরি করে দেখাবো সহজভাবে ছোলা ভুনা। কিভাবে এই ছোলা একদিন সেদ্ধ করে পুরো মাস জুড়ে খেতে পারবেন, পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রমজান মাস তো চলেই আসছে, একদিন সেদ্ধ করে পুরো রমজান মাস জুড়ে এই ছোলা ভুনাটা করে খেতে পারবেন। ছোলা সেদ্ধ করা আলাদা একটা ঝামেলা, এজন্য একদিন সেদ্ধ করে যদি পুরো মাস জুড়ে খাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য যারা একদিন সেদ্ধ করে পুরো মাস জুড়ে খেতে চান। প্রথমে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে 400 গ্রাম নিয়ে নিলাম এখানে কাঁচা ছোলাটা এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার করে। যতটা সময় উপর থেকে যে ময়লাগুলো ভেসে উঠেছে এগুলো ভালোভাবে পরিষ্কার করা পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে আরও বেশি করে ছোলা নিতে পারেন, আমি এখানে 400 গ্রাম নিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশি কম করে নিতে পারবেন। ছোলাটা কিন্তু আমি একদম ভালোভাবে ধুয়ে নিলাম, একদম পুরো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি ঢাইকা রাইখা দিলাম 6 ঘন্টার জন্য। 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে ছোলাটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। সেজন্য যদি আপনারা 6 ঘন্টা ভিজিয়ে না রাখতে চান তাহলে কিন্তু সাথে সাথে প্রেসার কুকারে দিলেও হবে। আমি কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিলাম 6 ঘন্টা পর। এরপর এখানে দিয়ে দিলাম কিন্তু 2 থেকে 3 চামচের মতো আদা বাটা, দিয়ে দিলাম 2টা রসুন আধা বাটা করে, পুরো মিহিন করে দেই নাই রসুনটা। এরপর দিয়ে দিলাম কিন্তু এখানে স্বাদ মতো লবণ, মানে আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম, আমি আমার পরিমাণ বুঝে। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, মরিচটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়ো। এরপর 2 থেকে 3টা তেজপাতা ছিঁড়ে তারপর দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 2 থেকে 3 টুকরার মতো দারুচিনি টুকরা, এতে করে কিন্তু একটু ঘ্রাণ আসবে, ভালো লাগবে। আমার মশলা দেওয়া কিন্তু শেষ, এখন মশলাগুলো কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে পানির পরিমাণটা তো বুঝেই নিলেন, অল্প করে পানি দিলেই কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারটা এখন ঢাইকা চুলায় দিয়ে দিলাম, এখন অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি এখানে 20 মিনিটের মতো রাখছি প্রেসার কুকারে। 20 মিনিটের মধ্যে কিন্তু আমার ছোলাটা একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এরপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা কিন্তু খুলে নিলাম। তারপর আপনাদের এখন দেখাচ্ছি কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আমার ছোলাটা। আর আমার পানির পরিমাণটাও কিন্তু একদম পারফেক্ট ছিল, বেশি কম হয়নি, আর পারফেক্টভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেল ছোলা সেদ্ধ করা তো হয়ে গেল। এখন কিভাবে সারা মাস জুড়ে রেখে দেবেন এই ছোলাটা, আর ছোলাটা খুবই ভালো থাকবে সেটাই আপনাদের দেখাই, চলেন। বড় একটা বাটিতে কিন্তু আমি ছোলাগুলো এখন ঢেলে নিলাম, তারপর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই বাটির ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। হ্যাঁ, ঠিক ডিপ ফ্রিজেই রেখে দেবেন। তারপর ঠিক রান্না করার 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন। এরপর এখান থেকে যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে আপনারা এই ছোলাটা রান্না করে নেবেন। তাহলে চলেন কিভাবে রান্না করা যায় এখন সহজভাবে সেটা দেখাই। এখানে চুলোয় কিন্তু একটা কড়াই দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু কাঁচা জিরা আর কালো জিরা, এটা না দিলেও হবে। যাই হোক, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি 2 চামচ নিয়ে নিলাম সেদ্ধ ছোলা। প্রতিদিন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ছোলাটা ভেজে নেবেন। 2 থেকে 3 মিনিটের মতো ছোলাটা কিন্তু আমি মশলার সাথে ভালোভাবে ভেজে নিলাম। দেখেন আমার ছোলা ভুনাটা কিন্তু হয়ে গেল। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেল কিন্তু আমার ছোলা ভুনা। পুরো মাসের কষ্ট কিন্তু একদিনেই শেষ হয়ে গেল। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন।